আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু হ্যান্ডি প্রোগ্রামার। আপনি যদি প্রোগ্রামিং বিষয় বা প্রোগ্রামার হতে চান অথবা বর্তমান সময়ে ট্রেন্ডিং যে স্কিল রয়েছে যেমন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এইসব বিষয় যদি আপনি শিখতে চান একদম সহজ সরল স্বাভাবিক নিজের মতন, তাহলে আপনি রাইট সময়ে রাইট প্লেসে চলে এসেছে। আমি এই চ্যানেলে আমি চেষ্টা করি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই বিষয়গুলোকে খুব সহজভাবে উপস্থাপনা করার। আর এই বিষয়গুলোকে শেখার পর কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন সেই সব বিষয় নিয়েও আমি টিপস ট্রিক্স এখানে শেয়ার করি। আর এই ভিডিওগুলো যদি সকলের প্রথম বা সকলের আগে পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে পরিচয় করিয়ে দেব এমন 5টি কিলার ওয়েবসাইট, এই 5টি কিলার ওয়েবসাইট সম্পর্কে আপনাকে জ্ঞান বা নলেজ রাখা উচিত অ্যাজ এ ওয়েব ডেভেলপার বা ডিজাইনার হিসাবে। আপনি যদি ডিজাইনার ডেভেলপার নাও হন তারপরও এই 5টি ওয়েবসাইটের ব্যবহার আপনার জানা প্রয়োজন। তো লেটস গেট স্টার্ট। ফার্স্ট যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো তা হচ্ছে poet.so। আমরা কিন্তু বিভিন্ন সময় আমাদের সিনিয়র ওয়েব ডিজাইনার, ডেভেলপার বা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের লেখাগুলোকে লুক লাইক ঠিক এইরকম দেখতে পাই। এখন আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমার লেখাগুলো এরকম করতে চাই কিন্তু কিভাবে এই কাজটা করব। আর এই কাজটাই করে দেয় poet.so এই ওয়েবসাইটটি। আপনি যদি আপনার কোনো একটি ওয়েবসাইটে বা কোনো একটি সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার লেখাকে পোস্ট করেছেন এবং আপনি চাচ্ছেন এটাকে দেখতে ঠিক এইরকম হোক, তাহলে আপনি যে কাজটি করবেন তা হচ্ছে আপনি যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সেই সোশ্যাল মিডিয়ায় চলে যাবেন এবং যেই পোস্টটি করেছেন সেই পোস্ট এর লিঙ্কটাকে আপনি কপি করবেন। আমি এখান থেকে এই লেখাটাকে আমি কপি করব, এই লিঙ্কটাকে আমি কপি করব। সো এখানে যাওয়ার পরে আমি কপি লিঙ্ক টু পোস্ট, সো এটাকে আমি কপি করলাম। তারপর আবার ওয়েবসাইটে চলে আসলাম poet.so এর মধ্যে এবং এই জায়গায় এসে আমি এটাকে কপি লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করার পর কিছুক্ষণের মধ্যে দেখতে ঠিক এইরকম দেখাবে। সো লুক লাইক ঠিক ওই রকম হয়ে গিয়েছে, বাট আমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারি। গ্রেডিয়েন্ট আমাদের মনের মতন কালার কালার আমরা এখান থেকে দিতে পারি। আমরা কার্ড ব্যবহার করে আমরা এটা লাইকটাকে বা লুকটাকে খুব একদম পরিবর্তন করে দিতে পারি, রেসপন্স করতে পারি, সাইজ পরিবর্তন করতে পারি এবং সর্বশেষ আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। তো ডাউনলোড হয়ে গিয়েছে। তো এইটার কাজই হচ্ছে ঠিক এইভাবে। সেকেন্ড যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো তা হচ্ছে pfpmaker.com। এই ওয়েবসাইটের কাজ হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচারকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দেওয়া। সো আপনি pfpmaker.com এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এবং ইউজার ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম দেখবেন, বাট নাড়াচাড়া করে কোনো লাভ নাই। আপনি যেটা করবেন যদি আপনার প্রোফাইল পিকচারকে খুব সুন্দর করতে, তাহলে আপনি চলে যাবেন আপলোড ইয়োর ফটো, এখানে ক্লিক করবেন এবং আপনি যে প্রোফাইলটাকে সুন্দর করতে চাচ্ছেন সেটাকে আপনি ফাইল হিসাবে ক্লিক করবেন। সো আমি এইটাকে ক্লিক করলাম, এখান থেকে ওপেন করলাম, কিছুটা সময় নেবে। ঠিক দেখতে এইরকম মনে হয়েছে আমাদের প্রোফাইলটাকে বা আমাদের প্রোফাইল পিকচারকে, বাট এটা দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না। আমরা এটাকে একটু এডিট করব। আমরা এখানে ক্লিক করব, তারপরে আমরা এই ছবিটাকে ঠিক টেনে এনে এখানে রেখে দেব এবং এখানে সেভ করে দেব। তো এখন এটা চলে এসেছে মধ্যে। আমরা চাইলে এটার কালারকে আমরা পরিবর্তন করতে পারি। আমরা এখান থেকে সলিড কালার নিতে পারি, গ্রেডিয়েন্ট কালার নিতে পারি অথবা অ্যাবস্ট্রাক্ট কালার আমরা নিতে পারি। আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিই। তো দেওয়ার পরে আমরা যে কাজটা করব, আমাদের দেখতে খুব ভালো দেখাচ্ছে। তারপর এখান থেকে আমরা শ্যাডো পরিবর্তন করতে পারি। শ্যাডো 1 দিলে একটু শ্যাডো এখানে এসেছে, শ্যাডো 2। আপনার মনের মতো আপনার নিজের মতন আপনার প্রোফাইল পিকচারকে এখান থেকে আপনি সাজিয়ে নেবেন। অ্যান্ড দেন লাস্টে এই যে অ্যারো চিহ্ন ব্যবহার করেছে এই অ্যারো চিহ্নকে আপনি ক্লিক করে আপনার প্রোফাইল পিকচারকে আপনি ডাউনলোড করতে পারবেন। থার্ড যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো তা হচ্ছে smartmockups.com। এই ওয়েবসাইটের কাজ হচ্ছে কোনো একটি প্রোডাক্টকে মক আপ করা। এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া মক আপ বিষয়টা কি? আচ্ছা, যারা ফাইবারে কাজ করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ফাইবারে গিয়ে কিন্তু একটা ইমেজ দিতে হয়। আর ওয়েব ডিজাইনার বা ডেভেলপাররা যারা রয়েছেন তারা কিন্তু যেই ওয়েব ডিজাইন তারা করেছে বা পোর্টফোলিও হিসেবে যেটা দেখায় তারা কিন্তু পূর্বেই ওই ওয়েব ডিজাইনকে একটা স্ক্রিনশট নিয়ে বিভিন্ন রেসপন্সিভের জন্য মোবাইলে দেখায়,
ট্যাবলেটে দেখায় ঠিক অনুরূপভাবে ল্যাপটপ এবং ডেস্কটপে মকআপ করে দেখায়। কিভাবে মকআপ করে? ধরুন আপনার ডিজাইনকে আপনি চাচ্ছেন যে এই মগ এর মধ্যে দেখাতে, অথবা এই যে ল্যাপটপের ডিসপ্লের মধ্যে দেখাতে, অথবা এই মোবাইলের মধ্যে দেখাতে। আর এই কাজটা করতে পারবেন একদম সহজ এবং ফ্রিতে এই স্মার্ট মকআপস এই ওয়েবসাইটটি ব্যবহার করে। ধরুন আপনি একটা ব্র্যান্ড তৈরি করেছেন, সেই ব্র্যান্ডকে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। তো আপনি কি করবেন? এখান থেকে চলে এসে যে কোনো একটি বিষয়কে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো আমি এখান থেকে পোস্টার সিলেক্ট করলাম এবং তারপর আমরা এখান থেকে চলে আসলাম ফ্রিতে। তারপর আমরা এইটাকে ক্লিক করব এবং এটা আসার পরে আমরা এখান থেকে আপলোড ফর্মে ক্লিক করব এবং আপলোড ইমেজে ক্লিক করব। তারপর আমরা যেইটাকে আমরা পোস্টার হিসেবে ব্যবহার করতে চাচ্ছি সেটাকে আমরা এখান থেকে ফাইলটাকে ক্লিক করব। আমি নর্মালি একটা দিয়ে দিলাম। তো এখানে আমার পোস্টার বা ক্রিয়েট হয়ে গেল। আপনি আপনার নিজের মতন সুন্দর করে নেবেন। আমি শুধু আপনাকে এখানে পাথটা দেখিয়ে দিচ্ছি যে এইটা এইভাবে কাজ করে। সো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এবং আপনি এখান চাইলে আপনি টেকনোলজি ব্যবহার করতে পারেন, যে স্মার্টফোনে আপনার ব্র্যান্ডের যে লোগোটা রয়েছে সেটা দেখতে কিরকম দেখাবে, ল্যাপটপ, ওয়াচ, টিভি স্ক্রিন, তারপর প্যাকেজিং এর, মানে আপনি অল কাজগুলা একদম ফ্রিতে করতে পারবেন স্মার্ট মকআপ এই ওয়েবসাইটটি ব্যবহার করে। ফোর্থ যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো তা হচ্ছে remove.bg। এই ওয়েবসাইটটি খুবই প্রয়োজন একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হিসেবে। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে যাই তখন কিন্তু বিভিন্ন আমাদের ইমেজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। যারা ফটোশপকে কাজ করতে পারে না তাদের জন্য এটা খুবই বিরক্তকর, কিভাবে কি করবে। আর এই কাজটা আপনাকে খুব সহজ করে দেবে এই remove.bg এই ওয়েবসাইটটি। আপনার যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দেবে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে, আর সেটা করে দেবে এই remove.bg এই ওয়েবসাইটটি। আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন, আমি ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দিয়ে দেব। চলে আসার পর ইউজার ইন্টারফেস দেখতে ঠিক এরকম দেখাবে। জাস্ট আপনি এখানে এসে আপলোড ইমেজে ক্লিক করবেন, তারপর আপনার নিজস্ব একটি যে কোনো আপনি একটা ছবি বা পিকচার এখান থেকে নেবেন। আমি এই পিকচারটা নিলাম, তারপর ওপেন করলাম এবং কিছুক্ষণ পরে এই আপলোডিং হওয়ার পর রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দেবে। তো আমাদের পিকচারের রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গিয়েছে। এখান থেকে আমরা অরিজিনাল দেখতে পাবো। আর রিমুভ ব্যাকগ্রাউন্ড করার পরে আমরা এখান থেকে এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা দেখতে পাবো। জাস্ট এখান থেকে আমরা ডাউনলোড করব, তারপর আমরা আমাদের ফাইলের মধ্যে বা আমাদের ফোল্ডারের মধ্যে এখান থেকে আমরা দেখতে পারবো। এবং এই remove.bg ব্যবহার করে আপনি অনেক কাজ করতে পারবেন, অ্যাড ডিজাইন ব্যবহার করতে পারবেন এবং এপিআই ব্যবহার করে অনেক কাজ করতে পারবেন। সো এই কাজের দায়িত্ব সম্পূর্ণ আপনার উপর ছেড়ে দিলাম এবং ঘুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখুন যে remove.bg এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি করতে পারবেন। লাস্ট এবং শেষ যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো তা হচ্ছে typescale.com। এই ওয়েবসাইটের কাজ হচ্ছে সব থেকে বেশি এই কাজে লাগবে তা হচ্ছে যারা ইউআই ইউএক্স নিয়ে কাজ করেন অথবা যারা ওয়েব ডিজাইন ফ্রন্ট এন্ড ডেভেলপার তাদের জন্য এই ওয়েবসাইটটি টাইপস্কেল এই ওয়েবসাইটটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই ওয়েবসাইটের কাজ হচ্ছে, ধরুন আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, এই ওয়েবসাইটের আপনার যে ফন্টগুলো রয়েছে সেটা কোন পিক্সেলের মধ্যে দেখলে ভালো হয়, দেখতে ভালো দেখাবে সেটা আপনি দেখতে পারবেন। সো আপনি করবেন কি, ধরুন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে এই লেখাটুকু আপনি রাখবেন। সো আমি এখান থেকে কপি করলাম, তারপর আমি টাইপস্কেল এই ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম এবং আপনি চাইলেন এই প্রিভিউ টেক্সট এখানে আপনি পেস্ট করে দেবেন। তারপরে আপনি দেখতে চাচ্ছেন যে কোন ফন্টটি বা কোন ফন্ট সাইজটি আমার জন্য খুব বেটার হবে আমার ওয়েবসাইটের জন্য। এখান থেকে আপনি ওয়েবসাইটের সেই ফন্ট সাইজটি আপনি এখান থেকে নিতে পারবেন। আর সব থেকে মোস্ট কমন যে ফিচার এটার মধ্যে রয়েছে তা হচ্ছে যে ফন্ট সাইজ যে ইউনিটগুলো রয়েছে REM, VS, পিক্সেল, এইগুলোর মধ্যে আপনি পার্থক্যগুলো দেখতে পারবেন এইখানে। সো এই ফন্টটি রয়েছে 48.83 পিক্সেল এবং REM রয়েছে 3.0.52 REM। আপনি চাইলে এটাকে একটু বৃদ্ধি করলে কেমন দেখায় সেটা আপনি দেখতে পারবেন। এই প্লাস চিহ্ন ব্যবহার করে ইনক্রিজ করতে পারবেন, আরও ইনক্রিজ করতে পারবেন, আরও ইনক্রিজ করতে পারেন।
পারবেন। এবং এই যে লাস্ট যেই ফন্টটি রয়েছে এই ফন্টকে আপনি চাইলে ডিক্রিজ করতে পারেন, ছোট করতে পারবেন, যে ছোট দেখাবে কিরকম দেখায়। সো এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় যে ফন্ট সাইজটি রয়েছে আপনি এইখান থেকে আপনার ওয়েবসাইটের জন্য সেই পিক্সেল বা আরইএম যে কোনো ইউনিটের এখান থেকে আপনি কপি করে পেস্ট করে দিলেই হয়ে যাবে আপনার ফন্ট এর সাইজটি, কোন সাইজটি আপনি চাচ্ছেন। সো আপনি চাইলে এই ওয়েবসাইটগুলো আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারেন। আর এই ভিডিওতে যদি আপনাকে যদি কোনো উপকার করে থাকে তাহলে মাস্ট বি শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আপনি প্রতিনিয়ত আমার ভিডিওগুলো সকলের আগে পেয়ে যাবেন। আর আমি চেষ্টা করি এরকম ওয়েবসাইট, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে শেয়ার করতে। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর মাস্ট বি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।